হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা তো টার্মিনেট হয়ে গেছিলো, তোমরা অনেকেই জানো। তো ফিরে এসছে, মানে আমি তো ভীষণ ভীষণ খুশি। তো আমার অনেক বন্ধুরাও অনেক খুশি হয়েছে। আমার কাছে অনেক বন্ধু, বেশ কয়েকজন বন্ধু আমাকে কল করে জানতে চেয়েছিল যে চ্যানেলটা কী করে ফিরে এলো। তো টার্মিনেট হয়ে গেছিলো, কী করে ফিরে এলো এই চ্যানেলটা, তো আমি নিজেও জানি না। তবে যাই হোক, আমি আজকে বলি, পুরো খুলেই বলছি যে কী করে চ্যানেলটা ফিরে এলো সেটাই বলি। তো যেহেতু তোমরা জানতে চেয়েছো, তো সেই জন্যে আমি স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি বলি, যখন আমার চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছিলো, তো সত্যিই মানে অনেক অনেক হেল্প করেছিল সুজয় দা, সায়ন এবং আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছিল। তো তো যাই হোক, বাইরের নয়েজের জন্য আগে সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা। বাইরে যেহেতু আমার বাড়ির পাশে রাস্তা রয়েছে, আর বুঝতেই পারছো কেমন আওয়াজ হয়। তো যাই হোক, আসল মেন কথায় চলে আসি যে অনেকটাই হেল্প করেছিল আমাকে। আমার যখন চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছিলো, আমার হাজবেন্ড, সুজয় দা সহ সায়ন, মানে প্রিয়াদির ছেলে সায়ন, সবাই হেল্প করেছিল। তো কী থেকে কী করতে হবে আমি কিছুই জানতাম না। তো আপিল করা থেকে বা মেল করা থেকে সব কিছুই তারা করেছিল। আর আমি শুধু কেঁদেছি, হাউ হাউ করে কেঁদেই গেছি। কারণ এই চ্যানেলটা আমি 2 বছর ধরে আমার সন্তানকে যেমন লালন পালন করে বড় করেছি, আমার সন্তানের মতো আমার এই চ্যানেলটা। তো আমি এইভাবেই চ্যানেলটাকে খুবই ভালোবাসতাম। তো চ্যানেলটা চলে যাওয়ার পর ভীষণ ভেঙে পড়েছি। তো এবার মেন কথায় আসি যে কীভাবে এলো আমি নিজেও জানি না। সবাই বলছে এটা তোমার কপাল। আমার ভাগ্যে নাকি ছিল চ্যানেলটা ফিরে আসবে। তো সেই জন্যে তো সবাই বলছে তুমি খুব লাকি যে তোমার চ্যানেলটা ফিরেই এসেছে। তো তো যাই হোক, এটা মানে ভগবানের দয়া। তো এই জন্যেই হয়তো ফিরে এসেছে। এবার মেন হচ্ছে, আমি একটা ঘটনা বলি যেটা আমার সাথে ঘটেছিল। তো আমি আমার সাথে যেটা ঘটেছিল সেটাই বলি। তো আমি নতুন চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। তো এখন আমার যেহেতু চ্যানেলটা ফিরে এসছে আমার কাছে, এখন 3টে চ্যানেল। তো আমি কোনটা ছেড়ে কোনটা চালাবো আমি নিজেই, মাথা খাচ্ছে না, মাথা আমার গুলিয়ে ফুলিয়ে যাচ্ছে। তো যেটা হয়েছিল, তো আমি যখন নিউ চ্যানেল ক্রিয়েট করেছি, আমি ভিডিও ঠিকঠাক দিচ্ছিলামই না। কারণ আমার মনই উঠে গেছে, আমার চ্যানেল চলে গেছে, এত বড় একটা চ্যানেল, 16,000 সাবস্ক্রাইবার। তো একটা চ্যানেল চলে গেলে কেমন হয়, তো সেটাই আমার সাথে হয়েছিল। তো শুধু ভ্যা ভ্যা করে কাঁদতাম, রান্না করতাম, কাঁদতাম, মানে মানে কেউ দেখলে বলবে যে মনে হয় প্রিয় কেউ মারা গেছে, যার জন্যে মনে করে আর কাঁদে, এরকম একটা হচ্ছিল। তো যাই হোক, আমি চ্যানেলটাকে খুব ভালোবাসতাম, আমি সন্তানের মতো করে ভালোবাসতাম। আমার একটা সন্তান হচ্ছে আমার এই চ্যানেলটা। তো তখন একদিন আমার মানে এফবিতে একজন একটা দাদা, পরম দা, সেই দাদা আমাকে কমেন্ট করছে, "রিয়া, তোমার চ্যানেল খুঁজে পাচ্ছি না, তোমার চ্যানেল কী হয়েছে?" তো তখন আমি বলছি, দাদা বলতাম তাকে, "দাদা, চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে।" হ্যাঁ, যেহেতু আমি ওই বাচ্চা নিয়ে ভিডিও করতাম, তো সেই জন্য চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে। তো তখন দাদা বলছে, "তো আপিল করো।" আমি যে সব কিছু করা হয়েছে, সব করে দিয়েছে। তো বললাম যে আমাকে হেল্প করে দিয়েছেন, যারা যারা হেল্প করেছে তাদের কথাই বলেছি। বলছে, "তাও তুমি হাল ছেড়ো না, যদি চ্যানেলটা আবার ফিরে আসে, তুমি আপিল করো বা মেল করো, চেষ্টা করে যাও, যদি ফিরে আসে।" তো এটা আমার মাথায় ঢুকে গেছে যে সত্যি একটু করে দেখি। তখন একদিনকেরেই আমি আমার হাসব্যান্ডকে বলছি যে, "একটু দেখো না, একটু যদি মেল ঠেল করে যদি পাওয়া যায়।" তখন আমার হাসব্যান্ড বলছে, "আমি এখন পারবো না, আমার টাইম নেই।" তো আমি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছি, কেঁদেই যাচ্ছি, অনবরত কাঁদছি, এমন কান্না কাঁদছি, ওকে কিছু বলতে পারছি না, শুধু কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি। আমি বলছি আমার কত স্মৃতি, কত ভিডিও ছিল, আর কাঁদছি। আর এই কান্নার ভিডিও যদি করতাম, আমি হয়তো ভাইরাল হয়ে যেতাম এতদিনে। তারপরে যাই হোক, তখন আমার হাসব্যান্ড কী করলো, ফোনটা নিল, আমার যে জিমেলটা রয়েছে, তো সেই জিমেলটা দিয়ে মেল করলো। গুগলকে মেল করেছে, না ইউটিউবকে মেল করেছে, না কমেন্টের মাধ্যমে, মানে মেলের মাধ্যমে যে কথাবার্তা হয়, চ্যাটিং করেছে, সে আমি জানি না। বাট দেখছিলাম যে কথা বলছিল। কথা বলতে বলতে বলছে, "ঠিক আছে, হয়তো ফিরে আসবে, তুমি একটু
ধৈর্য ধরো বা এরকম দিয়ে একটা সান্ত্বনা দিয়েছে, আমাকে সান্ত্বনা পুরস্কার দিয়েছে। তো আমি ঠিক আছে, আমি তাও কেঁদে যাই। আমি জানি যে চ্যানেল ফিরবে না, যখন অনেকেই বলেছে চ্যানেল পাওয়া যাবে না, তখন আমি আপসেট হয়ে গেছি। তারপরে আমি আমার প্রিয়াদিকে আমি জানিয়েছি, প্রিয়াদি এরকম এরকম ব্যাপার, তো চ্যানেলটা টার্মিনেট হয়ে গেছে জানো তো। আমি আমি কেঁদে কাঁদছি, প্রিয়াদি শুনতে পাচ্ছি যে আমি কাঁদছি। তখন যে আমার মানে একটা সন্তানের মতো যেহেতু লালন পালন করেছে, আর সেটা তো সত্যি মানে সবাই যারা বোঝে তারা তো বুঝবে। তখন সায়নকে বললাম, হ্যাঁ। তারপরে সায়ন আমার জিমেল আইডি দিয়ে সরি কম্পিউটারে নিয়ে যে জিমেলটা নিয়ে, তখন দেখছি যে আমার একটা জিমেল থেকে দুটো চ্যানেল। তখন বলছে, আন্টি তোমার তো সব সাবস্ক্রাইব কাটা, দুটো সাবস্ক্রাইব হয়েছে। আমি বলছি না, ওটা না আর একটা আছে চ্যানেল। তখন দেখছি ওটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে মানে কিছু একটা লেখা ছিল, আমাকে সব স্ক্রিনশট পাঠিয়েছে। ওর সাথে সাথে গুগলকে মেল করে দিয়েছে। ও পরপর দুটো মেল করেছে। তারপরে করার পরে কোনো রেসপন্স ছিল না। তারপরে তো যাই হোক পরপর দুদিন করেছে সায়ন। তো প্রথম একদিন করলো, তারপরে খুলে দেখছি যে কোনো রেসপন্স নেই। তারপরে আবার মেল করেছে, গুগলকে মেল করেছে, ব্যাক মাই চ্যানেল এরকম লিখে মেল করেছে। তারপরে আরেকদিন পিয়াদির বাড়ি গেছিলাম, তখন দেখছি যে সেম একই অবস্থায় আছে। তো যাই হোক, তখন আমি যে থাক, আর কিছু করার দরকার নেই, এই মেলে যদি কাজ হয় তো হবে, আর যদি ভাগ্যে যদি থাকে তো ফিরবে, না হলে থাক। চ্যানেলটা মানে আশায় ছেড়ে দিয়েছিলাম, আমি কোনো আশা রাখিনি যে আমার এই চ্যানেলটা ব্যাক হবে, আমার কাছে চলে আসবে। তো এরকম কোনো আশা আমি রাখিনি। তারপরে মানে কি বলবো, মানে আমি নিজেই জানি না মার্চের 26 তারিখে 25 তারিখে, সরি 25 তারিখে চ্যানেল ফিরে এসছে। একটা মেল এসছে, মেল ইউটিউব একটা মেল করেছে যে আমার চ্যানেলটা টার্মিনেট, কোনো ইস্যু নেই, যে মানে সরি, যে মানে একটা মেল দিয়ে যে চ্যানেলটা যে টার্মিনেট করেছে সেটা তার জন্য ক্ষমা প্রার্থী, চ্যানেল একটা আবার ব্যাক করে দিয়েছে আমাকে। আমি জানতামই না এটা। 26 তারিখে আমারই এক দিদি, তারও দিদিরও চ্যানেল আছে, হাউস ওয়াইফ মৌসুমি দিদি আমাকে কল করে বলছে, দিয়া তোমার চ্যানেল এসেছে, তুমি একবারও বললে না। আমি হা হয়ে গেছি, কী বলছো, আমার চ্যানেল এসছে? বলছে হ্যাঁ দেখো, তোমার চ্যানেল এসছে। তারপরে আমি দেখে লাফাচ্ছি, আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে হচ্ছে, দাঁড়াও আমার বরের ফোন থেকে দেখে নিই। তারপরে দেখি যে আমার ওই লোগোর ওই চ্যানেল। তো তারপরে কি লাফাচ্ছি, তখন অর্পিতা ওয়ার্ল্ডের অর্পিতাদির লাইভ চলছিল। মানে মানে কি বলবো আমি সবাইকে, মানে সবাই আমার জন্য লাকি, এত লাকি যে অর্পিতাদিও লাকি এবং আমার পুরো ইউটিউব ফ্যামিলি লাকি, সবাই লাকি, মৌসুমদি লাকি, মানে সবাই লাকি আমার জন্য। তো আমার চ্যানেলটা ব্যাক হয়ে গেছে, এত আনন্দ পেয়েছিলাম সেই দিনটা, মানে কি বলবো, ওই আনন্দ আমি পুরোটা শেয়ার করতে পারিনি, এতটা আনন্দ পেয়েছিলাম। তো যাই হোক, এইভাবে আমার চ্যানেলটা ফিরে এসেছে। তো তবে এখন গুগল অ্যাডসেন্সটা নিয়ে একটু সমস্যায় আছি, কারণ আমার $80 প্রায় হয়ে গেছে, মানে $80 হয়েই গেছে। তো আর কাটিং হচ্ছে, কেটে যাচ্ছে। তো ডলারটা এখন পাওয়ানোর কথা, জানি না এটা কপালে আছে কি না, ডলারটা দেবে কি দেবে না সেটা আমিও নিজে জানি না। তো আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেটা এখন আপাতত সবার মুখে শুনছি, অনেকেরই চ্যানেল ফিরে এসেছে, যাদের মানে চ্যালেঞ্জ সংক্রান্ত ভিডিও করেছিল, যাদের যাদের টার্মিনেট হয়ে গেছে, প্রত্যেকেরই চ্যানেল ব্যাক হয়েছে। আবার কিছু কিছু চ্যানেল ব্যাক হয়নি, মানে যারা মেল করেছে তাদের চ্যানেলগুলো ব্যাক হয়ে গেছে, তবে সবার চ্যানেল না। যাদের চ্যানেলে প্রবলেম পেয়েছে তাদের চ্যানেল ব্যাক করেনি। মানে চ্যালেঞ্জ সংক্রান্ত ভিডিও যাদের এখনও রয়েছে, বা হার্মফুল ভিডিও, বা চ্যালেঞ্জগুলো একটা বাজে কন্টেন্ট হিসাবে ভিডিও করা হয়, মানে বাজে কন্টেন্ট হিসাবে রিপোর্টটা দেয়। তো যাদের রয়েছে তাদের চ্যানেলগুলো এখনও ব্যাক হয়নি, ওগুলোকে আর ফেরত দেবে না শুনলাম। আর যাদের মোটামুটি পুরো ফ্রেশ কোনো এইসব ভিডিও নেই বা হার্মফুল কোনো ভিডিও নেই, তাদের চ্যানেলগুলো মোটামুটি ফিরিয়ে দিচ্ছে। তো এইটুকুনি আমি শুনলাম, আর মানে অনেকেরই চ্যানেল ফিরিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা খুবই ভালো লাগছে যে যাদের যাদের চ্যানেল ফিরে এসেছে তাদেরকে অনেক কংগ্রাট জানাচ্ছি। আর তারাও বুদ্ধি খাটিয়ে মেলটা করেছিল, যার জন্য আজকে চ্যানেলটা পেয়েছি। আর আমিও চ্যানেলটা পেয়েছি, যাই হোক। তো ওর জন্যে মানে সবাইকে থ্যাংক ইউ, যেমন সুজয়দাকেও থ্যাংক ইউ বলবো, আমার হাজব্যান্ডকেও থ্যাংক ইউ বলবো, আর সায়নকেও অনেক অনেক থ্যাংক ইউ বলবো। সায়নও অনেক হেল্প করেছে আমার চ্যানেলটা ফিরিয়ে আনার জন্যে। তো
ভীষণ ভীষণ মানে আশীর্বাদ সায়নকে, তুই অনেক বড় হ, আর তোর জন্য প্রে করবো তুই যেন ভালো থাকিস আর অনেক অনেক বড় হোস। মানে সবাই সবাই যে মানে আমার জন্য অনেক অনেক হেল্প করেছে। তো এটাই হয়েছিল আমার সাথে, এই ঘটনাটা তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার সাথে এই কয়েকদিনে যা যা ঘটেছিল সেগুলোই শেয়ার করলাম। আর এইভাবে আমি চ্যানেলটা পেয়েছি। এবার তোমরা শুধু আশীর্বাদ করো যাতে আমার ডলারগুলো, এতখানি ডলার সত্যি আমাদের মতো মানে আমার মতন ছোটো চ্যানেলে $80 $90 হওয়াটা কিন্তু মুখের কথা না, অনেক কষ্ট করতে হয়। তো অনেক কষ্ট করে আমার এতখানি ডলার হয়েছিল, এই ডলারটা যেন আমি পেয়ে যাই এইটাই তোমরা প্রে করো। আর এই তোমাদের যেন আশীর্বাদে সেই ডলারটাও আমি ব্যাক পেয়ে যাই, এটাই আমি চাই। আর সেটা নিয়ে এখন খুবই টেনশানে আছি। আর ফেরত পেলে তো অবশ্যই পেমেন্ট পেলে সেটা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আর খুব খুব ভালো মানে ভালো লাগছে যে আমার চ্যানেলটা ফিরে এসছে আমার কাছে, সেই দিয়া কিচেন অ্যান্ড ব্লগস। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে আমার। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার সেই লাইফস্টাইল ব্লগ, আবার সেই কিচেন ব্লগ, ডেইলি ব্লগ, ঘুরতে যাওয়ার ব্লগ, অনেক কিছু পেয়ে যাবে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।